হজরত জাবির বিন আবদুল্লাহ আনসারী বলেন, একদিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজ আমাদের সাথে আদায় করেন। নামাজ শেষে তিনি কেবলামুখী হয়ে বসেছিলেন এবং লোকজন তার চারপাশে জড়ো হয়েছিল। তখন একজন আরব বৃদ্ধ মুহাজ্জির মহানবীর নিকটে আসেন। সেই লোকটি বার্ধক্যের কারণে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটির সাথে কুশলাদি বিনিময় করেন। ওই বৃদ্ধ লোকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, আমাকে অন্ন দান করুন। আমার পরনের কাপড় নেই, আমাকে পরে দিয়েও বস্ত্র দান করুন। আমি নিঃস্ব, দরিদ্র, আমাকে দয়া করে কিছু দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার দেয়ার মতো কিছুই নেই, তবে কোনো ভালো কাজের দিক নির্দেশনা দান তা সম্পাদন করার অনুরূপ। তুমি ফাতেমার বাড়িতে যাও, সে আল্লাহ ও তার রসুলকে ভালোবাসেন এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসে। সে আল্লাহর পথে দান করে থাকে। হজরত ফাতেমার গৃহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহ সংলগ্ন ছিল এবং ওই বাড়িটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের থেকে পৃথক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত বেলালকে ডেকে বললেন, হে বেলাল, তুমি এই বৃদ্ধ লোকটিকে ফাতেমার বাড়িতে পৌঁছে দিয়ে আসো। বৃদ্ধ লোকটি হজরত বেলালের সাথে হজরত ফাতেমার গৃহের দ্বারে পৌঁছালেন। সেখান থেকেই উচ্চ স্বরে বললেন, আসসালামু আলাইকুম, হে নবুয়তের পরিবার, ফেরেশতাদের আগমনের স্থল, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিলের জন্য হজরত জিবরাইল আমিনের অবতীর্ণ হওয়ার স্থান। তখন হজরত ফাতেমা উত্তরে বললেন, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? বৃদ্ধ লোকটি বললেন, আমি একজন বৃদ্ধ আরব, যে কষ্ট ও দূর অবস্থা থেকে হিজরত করেছে এবং মানবকুলের মুক্তিদাতা আপনার পিতার পানে ছুটে এসেছে। এখন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিতা, আমি ক্ষুধার্ত ও বস্ত্রহীন, আমাকে দয়া ও অনুগ্রহ করে কিছু দান করুন। আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন। এ সময় হজরত ফাতেমা, হজরত আলী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন যাবৎ কিছুই খাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অবস্থা ভালো করে জানতেন। হজরত ফাতেমা দুম্বার চামড়া বিশিষ্ট হাসান ও হুসাইনের বিছানাটি হাতে তুলে নিয়ে বললেন, হে দরজার বাহিরে দণ্ডায়মান ব্যক্তি, এটা নিয়ে যাও, আশা করি আল্লাহ তোমাকে এর থেকে উত্তম কিছু দান করবেন। আরব বৃদ্ধটি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, আপনার কাছে আমি ক্ষুধা নিবৃত্তির কথা বলেছি, আর আপনি আমাকে পশুর চামড়া দিচ্ছেন। আমি এই চামড়া দিয়ে কি করব? হজরত ফাতেমা বৃদ্ধ লোকটির কথা শুনে হজরত ফাতেমা তার গলার হারটি খুলে বৃদ্ধ লোকটিকে দান করে দিলেন আর বললেন, এটাকে নিয়ে বিক্রি করো, আশা করি আল্লাহ তোমাকে এর থেকে উত্তম কিছু দান করবেন। আরব মুহাজ্জির গলার হারটি নিয়ে মসজিদে নববীতে পৌঁছালেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে বসেছিলেন। বৃদ্ধ আরব বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গলার হারটি হযরত ফাতেমা আমাকে দান করেছেন, আর তিনি বলেছেন এই গলার হারটি বিক্রি করো, আশা করি আল্লাহ তোমার প্রয়োজন মিটিয়ে দেবে। রাসূলুল্লাহ আর চোখের অশ্রু ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, যেই জিনিস সমগ্র নারীকুলের নেত্রী ফাতেমা তোমাকে দিয়েছে, কি করে সম্ভব তার দ্বারা আল্লাহ তোমার প্রয়োজন মিটাবে না? হযরত আম্মার ইবনে ইয়াসির উঠে দাঁড়ালেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি এই গলার হারটি কেনার অনুমতি দেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আম্মার, এটা ক্রয় করো। যদি সমস্ত জিন ও ইনসান এটা ক্রয়ের মধ্যে অংশগ্রহণ করে, তবে আল্লাহ তাআলা তাদের সকলের উপর থেকে দুজকের আগুন উঠিয়ে নেবেন। হযরত আম্মার জিজ্ঞেস করলেন, হে আরব বৃদ্ধ, এই গলার হারটি কততে তুমি বিক্রি করবে? বৃদ্ধ লোকটি জবাবে বললেন, এই গলার হারের পরিবর্তে আমার জন্য এটুকুই যথেষ্ট যে আমি যেন তা দিয়ে কিছু রুটি ও মাংস কিনে ক্ষুধা নিবারণ করতে পারি এবং একটা কাপড় কিনে আমার দেহ আবৃত করতে পারি, যেই কাপড় পরে আমি আমার আল্লাহর দরবারে নামাজ পড়তে পারবো। আর কয়েকটি দিনারই যথেষ্ট, যা আমি আমার পরিবারকে দিতে পারি। হযরত আম্মারের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রাপ্ত খাইবারের যুদ্ধের গনিমতের কিছু মাল অবশিষ্ট ছিল। তিনি বলেন, এই গলার হারের বিনিময়ে আমি তোমাকে 20 দিনার ও 200 দিরহাম, একটি ইয়েমেনি পোশাক এবং একটি উট দেব, যার মাধ্যমে তুমি তোমার পরিবারের নিকট পৌঁছে যেতে পারো, আর তাতে তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থাও হবে। বৃদ্ধ লোকটি বলল, হে পুরুষ, তুমি অত্যন্ত দানশীল।
অতঃপর সেই লোকটি হযরত আম্মারের সাথে তার গৃহে গেল। হযরত আম্মার প্রতিশ্রুতি মোতাবেক সবকিছু সেই লোকটিকে দিলেন। বৃদ্ধ লোকটি মালামাল নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করলেন, এখন তোমার ক্ষুধা মিটেছে? তোমার পরে দেওয়া বস্ত্র পেয়েছ? উত্তরে লোকটি বললেন, জি হ্যাঁ, আমার প্রয়োজন মিটেছে। আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে ফাতেমার জন্য তার অনুগ্রহের কারণে দোয়া করো। তখন আরব মুহাজির লোকটি এভাবে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি সর্বদাই আমার প্রভু। তুমি ব্যতীত অন্য কোনো উপাস্যের আমি ইবাদত করি না। তুমি সকল ক্ষেত্র থেকে আমার রিজিক দাতা। হে পরওয়ারদিগার, ফাতেমাকে এমন কিছু দাও যা চক্ষু কখনো অবলোকন করেনি আর কোনো কর্ণ কখনো শ্রবণ করেনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দোয়ার শেষে আমিন বললেন এবং তার সাহাবীদের প্রতি তাকিয়ে বললেন, নিশ্চয় আল্লাহ এই পৃথিবীতে ফাতেমাকে এই দোয়ার ফল দান করেছে, কেননা আমি তার পিতা, আমার সমকক্ষ পৃথিবীতে অন্য কেউ নেই। আর আলী তার স্বামী, যদি আলী না থাকতো তাহলে কখনোই তার সমকক্ষ স্বামী খুঁজে পাওয়া যেত না। আল্লাহ ফাতেমাকে হাসান ও হুসাইনকে দান করেছেন। বিশ্বের বুকে মানবকুলের মাঝে তাদের ন্যায় আর কেউ নেই, কেননা তারা বেহেশতের যুবকদের সর্দার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত মেগদাদ, হযরত আম্মার ও হযরত সালমান ফারসি দাঁড়িয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ফাতেমার মর্তবা ও মর্যাদার ব্যাপারে আরো কিছু বলবো? বলুন ইয়া রাসূলুল্লাহ। তারা উত্তর দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিব্রাইল আমাকে সংবাদ দিয়েছে যে ফাতেমার দাফন সম্পন্ন হওয়ার পর কবরে প্রশ্নকারী দুজন ফেরেশতা তাকে জিজ্ঞেস করবে, তোমার প্রভুকে? জবাব দিবে, আল্লাহ। অতঃপর জিজ্ঞেস করবে, তোমার নবীকে? জবাবে বলবে, আমার পিতা। তারপর জিজ্ঞেস করবে, তোমার যুগে ইমাম ও নেতা কে ছিল? জবাবে তিনি বলবেন, এই যে আমার কবরের পাশে দাঁড়িয়ে আছে আলী ইবনে আবি তালিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, তোমরা জেনে রাখো, আমি তোমাদের নিকট ফাতেমার আরো যোগ্যতা ও মর্যাদার কথা বর্ণনা করতে চাই। ফাতেমাকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের একটি বড় দলকে দায়িত্ব দিয়েছেন, যেন তারা ফাতেমাকে সামনে পেছনে ডানে বাঁয়ে থেকে হেফাজত করতে পারে এবং তারা তার সাথে সারা জীবনই থাকবে। আর কবরে এবং কবরে মৃত্যুর পরও তারা তার সাথেই থাকবেন। তারা তার এবং তার পিতা, স্বামী ও সন্তানের উপর অসংখ্য দুরূদ পাঠ করছেন। অতঃপর যারা আমার উফাতের পর আমার কবর জিয়ারত করবে তারা যেন আমার জীবন দশাতেই আমাকে জিয়ারত করলো, আর যারা ফাতেমার সাক্ষাৎ লাভ করবে তারা যেন আমার জীবন দশাকেই দেখার সৌভাগ্য অর্জন করলো। যারা আলী বিন আবি তালেবের সাক্ষাৎ লাভ করবে মনে করতে হবে ফাতেমারই সাক্ষাৎ লাভের সৌভাগ্য হয়েছে। যারা হাসান ও হুসাইনকে দেখার সৌভাগ্য অর্জন করলো তারা আলী বিন আবি তালিবের সাক্ষাৎ লাভ করলো, আর যারা হাসান ও হুসাইনের বংশধরের সন্তানদের সাথে সাক্ষাৎ লাভ করলো তারা ওই দুই মহান ব্যক্তির সাক্ষাতেই সৌভাগ্যবান হলো। পরক্ষণেই হযরত আম্মার গলার হারটি নিয়ে মেশক দ্বারা সুগন্ধযুক্ত করলেন এবং ওটাকে ইয়েমেনি কাপড়ে মোড়ালেন। তার একটা দাস ছিল, তার নাম ছিল সাহম। খাইবারের যুদ্ধে গনিমতের মালের যেই অংশ তার ভাগে পড়েছিল তা দিয়ে তিনি এই গোলামকে ক্রয় করেছিলেন। তিনি গলার হারটিকে তার এই গোলামের হাতে দিয়ে বললেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে দিও, আর তুমি এখন থেকে তার হয়ে গেলে। গোলাম গলার হারটি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পৌঁছে আম্মারের বক্তব্যটি তার কাছে বললেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ফাতেমার কাছে চলে যাও, তাকে গলার হারটি দিয়ে দাও, আর তুমি এখন থেকে তার হয়ে কাজ করবে। লোকটি হযরত ফাতেমার কাছে গলার হারটি নিয়ে গেল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তার কাছে পৌঁছে দিল। হযরত ফাতেমা গলার হারটি গ্রহণ করলো আর দাসীটিকে মুক্ত করে দিলেন। দাসীটি হাসি ধরে রাখতে পারল না। হযরত ফাতেমা প্রশ্ন করলেন, তোমার হাসির কারণ কি? সদ্য মুক্তির দাসীটি বলল, এই গলার হারের অভাবনীয় বরকত আমার মুখে হাসি ফোটাতে বাধ্য করেছে, যা ক্ষুধার্তকে অন্ন দিয়ে পেট ভর্তি করেছে, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র পরিধান করিয়েছে এবং অভাবীর অভাব পূরণ করেছে, আর একজন দাসকে শৃঙ্খলামুক্ত করেছে। অবশেষে গলার হার আবার তার মালিকের কাছে ফিরে এসেছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে
তাহলে আমাদের ভিডিওতে আপনি চাইলেই একটা লাইক করতে পারেন এবং ইসলাম সম্পর্কে আরও এরকম ভিডিও পেতে আপনি চাইলেই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের জন্য এটুকুই। আসসালামু আলাইকুম।